কঠোর আন্দোলনে যাব। কমপক্ষে 8টি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছেন, ওভাররাইটিং করেছেন। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে। আজকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। গতকালকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটের ফলাফল বিকেল 5টা থেকে গণনা আরম্ভ করা হয়েছে। আমরা দেখেছি যে আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমেই দেশবাসী জেনেছেন। এখন রাত প্রায় 4টা বাজছে, বাজার পথে আর কি। আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন, সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি, সেই সিট অনুযায়ী এটা 8টা থেকে 9টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা, কিন্তু সেটা এখনো হয় নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কোনো আসনে এটা হয়েছে যে আসনে, যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা, কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছে। ঢাকা 17 আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে 8টি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছেন, ওভাররাইটিং করেছেন। কেন চেঞ্জ করেছেন? বলেছেন যে একটু ভুল হয়ে গেছে, এটা সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর যে রেজাল্ট শিট, সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল, এটা কাটাকাটির আগে, ওভাররাইটিংয়ের আগে, পরে যেটা তার ওভাররাইটিং করেছেন সেখানে 5000 ভোট কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে। কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষণটা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। আমরা জনগণের যে কোনো সম্মানজনক মতামতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জনগণের মতামতকে নিয়ে যদি কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন, সেটা আমরা মেনে নেব। সেটা আমরা তখনও বলেছি, এখনও বলছি, সামনেও বলবো। অতীতেও এগুলো নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে, দেশবাসী মেনে নেয় নাই। যারা করেছিলেন তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হয়েছে। আমরা আশা করব যে এদেরকে এই পরিণতি ভোগ করতে হবে না।